প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। আমি নুধা সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দেরি না করে তবে শুরু করা যাক আজকের পর্ব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যগীতি ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে 14 মে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সংস্কৃতি প্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বড়হে। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনাকে কেন্দ্র করে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। ওদের অনেক জায়গায় অমিল, আবার কিছু কিছু জায়গায় এতটাই মিল বোঝাই যায় না যেটা রবীন্দ্রনাথের গান হচ্ছে না নজরুলের গান হচ্ছে, কারণ লিখনি তাদের ভিতরের বোধগুলো এত সুন্দরভাবে কাজ করেছে যে আমরা করতে গেলেও আমরা ঠিক ফিল করতে পারছি না যে কোনটা রবীন্দ্রসঙ্গীত কোনটা নজরুলগীতি। তো সেই জায়গাগুলো আমাদের ধরার চেষ্টা করেছি। অতিথিদের আলোচনা শেষে খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ ও শামীমা রায় নিপার নির্দেশনায় এতে মনোমুগ্ধকর নৃত্যগীতি পরিবেশন করেন নৃত্যাঞ্চলের এক ঝাঁক তরুণ শিল্পীরা।
দুজনকে যে আমরা একটা মেলবন্ধন করতে পারছি অ্যাট দ্য সেম টাইম, যেটা সবচেয়ে ভালো লাগে যে ওনাদের দুজনেরই কিন্তু বিভিন্ন পর্বের, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন ধারার রচনা রয়ে গেছে এবং সবই দুজনেরই বিখ্যাত সব গান এবং কবিতা। ঈদুল আজহা উপলক্ষে সেলিব্রিটিদের অংশগ্রহণে রাজধানীর আলোকে সেন্টারে চলছে ঈদ ফেস্টিভ্যাল সেলিব্রিটি আর্কাইভ 2026। মিডিয়ার বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিদের অংশগ্রহণে একই ছাদের নিচে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল 2026। এখন যে যুগটা এসেছে যে আমাদের মেমোরি যেমন কয়েক সেকেন্ড পর আমরা সব কিছু ভুলে যাই, ঠিক তেমনি একটা পোশাক পরার পরে আমাদের মনেও থাকে না ওই পোশাকটা আমাদের ছিল। হয়তো একটা ফেসবুক, একটা রিলস বা একটা ইনস্টাগ্রামে ছবি দেওয়ার পরে সেই ড্রেসটা আমাদের আর পরতে ইচ্ছা করে না। কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি জানেন, আমার কাছে মনে হয় যে ওয়েস্টেজটা অনেক কমে আসবে। এটা মোটামুটি সবাই মিলে কথা বলতে বলতে আসলো। সোনিয়া এবং অর্চি, আমাদের আরও 2 যে পার্টনার আছে, তারা এই জিনিসটা নিয়ে প্রথম চিন্তাটা শুরু করলো এবং করে আমাদেরকেও অ্যাক্ট করলো। তো আমরা ছোট্ট পরিসর একটা আয়োজন করেছিলাম সেলিব্রিটি আর্কাইভ উইথ ফাল্গুন ফেস্ট। তারপর সেটা সফলভাবে হওয়ার পর আমরা যখন দ্বিতীয় ধাপে করার পরিকল্পনা করলাম, কারণ সবাই চাইছিল এটি আবার হোক, সাস্টেনেবল ফ্যাশন নিয়ে কিংবা কনশিয়াস কনজাম্পশন নিয়ে কাজ করা। এতে রয়েছেন জনপ্রিয় উপস্থাপক মৌসুমী মৌ, নীল হুরে জাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান সহ অনেকেই। সাস্টেনেবল হেরিটেজ নিউ ট্রেন্ড এই থিমকে সঙ্গে নিয়ে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে এক অনন্য লাইফস্টাইল ফেয়ার। এতে দেশীয় পণ্য ও কারুশিল্প নিয়ে কাজ করা ব্র্যান্ড ও শিল্পীদের জন্য বিশেষভাবে নির্ধারিত একটি এলাকা রয়েছে। পাশাপাশি রয়েছে হরেক রকমের খাবারের আয়োজনও, যেখানে কেনাকাটার সাথে ঐতিহ্য ও সৃজনশীলতার মিলন ঘটেছে। 2 দিনের এই আয়োজনে শেষের দিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন ব্যান্ডল অ্যাভয়েড রাফা। সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ নেপাল সম্পর্ক আরও গভীর করবার লক্ষ্যে নেপাল উৎসব 2026-এর আয়োজন করা হয়। বাংলাদেশ ও নেপালের মধ্যেকার ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও গভীর করার লক্ষ্যে 15 মে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল নেপাল উৎসব 2026। উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। নেপাল এম্বাসি ও বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন স্টালিন। অতিথিদের আলোচনা শেষে নেপাল ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নেপালের ঐতিহ্যবাহী সংস্কৃতি পরিবেশিত হয়। জাঁকজমকপূর্ণ ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ঐতিহ্য, শিল্প ও স্মৃতিকে ধারণ করে পোড়ামাটির রূপবৈচিত্র্য শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশের সমৃদ্ধ লোকজ মৃৎশিল্পের ঐতিহ্য ও বৈচিত্র্য উদযাপন উপলক্ষে 18 মে সোমবার বিকেলে আলিয়াস ফ্রাসেস দ্য ঢাকার লা গ্যালারিতে পোড়ামাটির রূপ বৈচিত্র্য শীর্ষক একটি প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে ফিতা কেটে প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিরা।
5 দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত বিরল ও ঐতিহ্যবাহী মাটির নিদর্শন স্থান পেয়েছে, যাতে লোকজ মৃৎশিল্পের শিল্প নৈপুণ্য, সাংস্কৃতিক গুরুত্ব এবং পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। লেখক, গবেষক ও সাংবাদিক ইমরানুজ্জামান কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত মাটির নিদর্শনের ভিত্তিতে প্রদর্শনীটি কিউরেট করেছেন ডক্টর শওকত আরা হায়দার। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের 18-19 কোটি মানুষ প্রত্যেকে একটা করে অন্তত মাটির জিনিস ব্যবহার করুক। তাতে হবে কি, পেশাটা বেঁচে যাবে, সাথে 2 নম্বর হচ্ছে আমাদের যেই মৃৎশিল্প মাটিগুলো কাজে লাগবে। প্রিয় দর্শক, আয়োজনের এই পর্যায়ে সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর বিনোদন জগতে আরো বেশ কিছু খবর নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ফ্যাশনের পর্দায়। আপনারা উপভোগ করছেন বাংলা ফ্যাশনের সাপ্তাহিক আয়োজন ভিজিটটা। চলুন তবে বাকি খবরগুলো জেনে নেওয়া যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মণ্ডলে মঞ্চস্থ হল থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা লাইলি মজনু। অমর প্রেমের জগতে লাইলি মজনুর প্রেমের জুটি এক পরিচিত নাম, আর তাই লাইলি মজনু নিয়ে বিভিন্ন কবি ও লেখক রচনা করেছেন নানা আখ্যান, গান, কবিতা, নির্মিত হয়েছে চলচ্চিত্র। তবে বাংলা ভাষাভাষীদের কাছে যে লাইলি মজনু পরিচিত তা রচনা করেন মধ্যযুগের কবি দৌলত উজির বাহরাম খাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রতিনিয়তই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যতিক্রমী এবং শিক্ষামূলক নাট্য প্রদর্শনীর আয়োজন করে আসছে। বছর জুড়ে বিভাগটি মঞ্চে আনে নতুন নতুন নাটক। সেই ধারাবাহিকতায় 18 মে সোমবার সন্ধ্যায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হল সুফি সাহিত্যের চিরায়ত প্রণয়োপাখ্যান লাইলি মজনু। নাটকের নাট্যরূপ পরিকল্পনা নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে অভিনয় করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তরুণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আসলে সবসময় চেষ্টা করি আমরা শিক্ষার্থীদেরকে দ্বারা এমন কিছু উপস্থাপন করতে যেখানে নিরীক্ষা থাকে, উদ্ভাবন থাকে, গবেষণা থাকে। আর যেহেতু আমাদের বিষয়টা প্রায়োগিক বিষয়, আমরা তাত্ত্বিকভাবে যতটুকু অর্জন করি সেটা মন এবং শরীর দিয়ে সেটা আমরা প্রকাশ করারও চেষ্টা করি। ব্যক্ত হোক জীবনের জয় শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরকে গানে গানে স্মরণ করল সাংস্কৃতিক সংগঠন রবি রশ্মি। রবীন্দ্রনাথের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে 15 মে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোখলেস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রবি রশ্মির পরিচালক রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ। অতিথিদের আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথের লেখা গান পরিবেশন করেন রবি রশ্মির শিল্পীরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।